এই বাংলাদেশে বেপর্দা নারীদের কত আস্পর্ধা। গত 3 দিন আগে ঢাকাতে এক ভার্সিটিতে আমরা দেখেছি, পারভেজ নামে একটা ছেলে, 2টা মেয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। পারভেজ একটু দেখার পরে হেসেছে। হাসার কারণে ওই 2টা মেয়ে তার বয়ফ্রেন্ডকে ফোন দিয়েছে যে আসো আমাদের এখানে শেষ করে দিল। আর সে পারভেজকে এমন পিটেছে, এই পারভেজ নামক ছেলেটি মৃত্যুবরণ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু হাসার জন্য পারভেজকে জীবন দিতে হলো। মনের মধ্যে বড় কষ্ট লাগে। আজকে পারভেজ না মারা গিয়ে যদি একটা মহিলা মারা যেত, ওই নারীবাদীদের আন্দোলনের ঠেলায় আমরা পুরুষরা বাংলাদেশে থাকতে পারতাম না। এই বাংলাদেশে বেপর্দা নারীদের কত আস্পর্ধা। গত 3 দিন আগে ঢাকাতে এক ভার্সিটিতে আমরা দেখেছি, পারভেজ নামে একটা ছেলে, 2টা মেয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। পারভেজ একটু দেখার পরে হেসেছে। কি করছে? কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, শুধু হাসছে। হাসার কারণে ওই 2টা মেয়ে তার বয়ফ্রেন্ডকে ফোন দিয়েছে যে আসো আমাদের এখানে শেষ করে দিল। বয়ফ্রেন্ড মানে বোঝেননি? প্রেমিক। একেবারে দৌড়ে মাথা গরম বয়ফ্রেন্ড। আর সে পারভেজকে এমন পিটেছে, এই পারভেজ নামক ছেলেটি মৃত্যুবরণ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন অপরাধ কি? শুধু হাসছে, না তাদের গায়ে হাত দিয়েছে, না ইফটিজিং করেছে, না তাদের ডিস্টার্ব করেছে। শুধু হাসার জন্য পারভেজকে জীবন দিতে হলো। মনের মধ্যে বড় কষ্ট লাগে। আজকে পারভেজ না মারা গিয়ে যদি একটা মহিলা মারা যেত, ওই নারীবাদীদের আন্দোলনের ঠেলায় আমরা পুরুষরা বাংলাদেশে থাকতে পারতাম না। তার মানে বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। এ কথা কন না গা। এই পারভেজ নামে ছেলে কি অপরাধ? মৃত্যুর আগে তিনি বারবার বলেছে, স্যার আমার কোনো অপরাধ নেই, আমি শুধু হেসেছি, তাদেরকে দেখে একটু হাসি দিয়েছিলাম, সরি আমাকে মাফ করে দেন। তারপরেও তাকে মাফ করে দেওয়া হলো না। এই 2টা মেয়ে তার বয়ফ্রেন্ডকে ডেকে হত্যা করে নিল। আল্লাহর কোরআন এই জন্য বলেছে, ইন্না কাইদা শাইতানি কানা দইফা, শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল। ইন্না কাইদা কুন্না আজিম, আর মহিলাদের ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। শয়তান ষড়যন্ত্র করলে আপনি বাঁচতে পারবেন, মহিলারা যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনি বাঁচতে পারবেন না। প্রশাসনকে বলি, যেই ছেলেপেলেগুলো পারভেজকে হত্যা করেছে এদেরকে গ্রেপ্তার করেছেন, এদেরকে শাস্তি দেন। শুধু এদের শাস্তি দিলে হবে না, যেই 2টা ডাইনি মেয়ের কারণে এই দুর্ঘটনা ঘটলো, এই 2 মেয়েকেও গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। তার কারণ ওই বয়ফ্রেন্ডের দোষ কম, দোষ বেশি এই 2 মেয়ের। কথা কন না কে? একে যখন মারা হলে এই 2 মেয়ে যদি বলতো যে যা হয়েছে হয়েছে মাফ করে দাও, এত বড় অন্যায় করেনি, যেকে মারে শেষ করে দেওয়া লাগবে। বয়ফ্রেন্ড তো চিন্তা করছে নায়িকা পাওয়ার জন্য সবকিছু করা লাগবে। কথা কন না কে? ওদের তো মাথা গরম। নায়িকা ফোন দিয়ে স্যার মানা যায়, একেবারে নায়কের মতো উড়ে আসছে মোটরসাইকেল নিয়ে, একেবারে হত্যা করে বিদায় করে দিল। আমরা সরকারকে বলি, বাংলাদেশের নারী নির্যাতনের যেভাবে আইন আছে, আমরা পুরুষ নির্যাতনের আইন চাই। বাংলাদেশের অধিকাংশ স্বামী বইয়ের কাছে নির্যাতিত, তার বিচার হয় না। কথা কন না গা। কিন্তু বউকে আপনি মারেননি, শুধু রাগ করে ধমক দিচ্ছেন। ও যদি মামলা করে কমপক্ষে 3 বছর জেল। তবে বলেন কয়টা কারণে মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবী যে জিবরাইলকে জিজ্ঞাসা করে বললেন, হে ভাই জিবরাইল বলো তো দেখি কোন 2টা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে? এই 2টা কারণ তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপর্দা নারী যারা জাহান্নামে যাবে তারা এ শূন্যস্থান পূরণ। বোঝেন না? জোরে, বেপর্দা নারী যারা। কে রে, পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে নাকি বইয়েরা শুনতেছে থেকে ভয় করতেছেন? এমন সাউন্ড দেন মহিলা প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? বেপর্দা নারী যারা। আরো জোরে বলেন, বেপর্দা নারী যারা। এখন বলেন বাংলাদেশে বেপর্দা নারী আছে না নাই? আরো জোরে বলেন। আরে নাই মানে? সাতক্ষীরার খবর আমি খুব ভালো করে জানি। বেপর্দা মহিলার ঠেলায় রাস্তাঘাটে হাঁটা যায় না। কথা কন না গা। এই বাংলাদেশে বেপর্দা নারীদের কত আস্পর্ধা। গত 3 দিন আগে ঢাকাতে এক ভার্সিটিতে আমরা দেখেছি, পারভেজ নামে একটা ছেলে,
দুইটা মেয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, পারভেজ একটু দেখার পরে হেসেছে। কি করছে? কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, শুধু হাসছে। হাসার কারণে ওই দুইটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে ফোন দিয়েছে যে আসো, আমাদের এখানে শেষ করে দিল। বয়ফ্রেন্ড মানে বোঝেননি? প্রেমিক। একেবারে দৌড়ে মাথা গরম বয়ফ্রেন্ড আসে পারভেজকে এমন পিটেছে, এই পারভেজ নামক ছেলেটি মৃত্যুবরণ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন অপরাধ কি? শুধু হাসছে, না তাদের গায়ে হাত দিয়েছে, না ইফটিজিং করেছে, না তাদের ডিস্টার্ব করেছে, শুধু হাসার জন্য পারভেজকে জীবন দিতে হলো। মনের মধ্যে বড় কষ্ট লাগে। আজকে পারভেজ না মারা গিয়ে যদি একটা মহিলা মারা যেত, ওই নারীবাদীদের আন্দোলনের ঠেলায় আমরা পুরুষরা বাংলাদেশে থাকতে পারতাম না। তার মানে বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। এ কথা কন না গা? এই পারভেজ নামে ছেলে কি অপরাধ? মৃত্যুর আগে তিনি বারবার বলেছে, স্যার আমার কোনো অপরাধ নেই, আমি শুধু হেসেছি, তাদেরকে দেখে একটু হাসি দিয়েছিলাম, সরি আমাকে মাফ করে দেন। তারপরেও তাকে মাফ করে দেওয়া হলো না। এই দুইটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে ডেকে হত্যা করে নিল। আল্লাহর কোরআন এই জন্য বলেছে, ইন্না কায়দা শাইতানি কানা দইফা, শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল, ইন্না কায়দা কুন্না আজিম, আর মহিলাদের ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। শয়তান ষড়যন্ত্র করলে আপনি বাঁচতে পারবেন, মহিলারা যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনি বাঁচতে পারবেন না। প্রশাসনকে বলি, যেই ছেলেপেলেগুলো পারভেজকে হত্যা করেছে এদেরকে গ্রেফতার করেছেন, এদেরকে শাস্তি দেন। শুধু এদের শাস্তি দিলে হবে না, যেই দুইটা ডাইনি মেয়ের কারণে এই দুর্ঘটনা ঘটলো, এই দুই মেয়েকেও গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। তার কারণ ওই বয়ফ্রেন্ডের দোষ কম, দোষ বেশি এই দুই মেয়ের। কথা কন না কে? একে যখন মারা হলে এই দুই মেয়ে যদি বলতো যে যা হয়েছে হয়েছে মাফ করে দাও, এত বড় অন্যায় করেনি, যেকে মারে শেষ করে দেওয়া লাগবে। বয়ফ্রেন্ড তো চিন্তা করছে নেই কেক পাওয়ার জন্য সবকিছু করা লাগবে। কথা কন না কে? ওদের তো মাথা গরম। নাইকে ফোন দিয়ে স্যার মানা যায়, একেবারে নায়কের মতো উড়ে আসছে মোটর সাইকেল নিয়ে, একেবারে হত্যা করে বিদায় করে দিল। আমরা সরকারকে বলি, বাংলাদেশের নারী নির্যাতনের যেভাবে আইন আছে, আমরা পুরুষ নির্যাতনের আইন চাই। বাংলাদেশের অধিকাংশ স্বামী বইয়ের কাছে নির্যাতিত, তার বিচার হয় না। কথা কন না গা? কিন্তু বউকে আপনি মারেননি, শুধু রাগ করে ধমক দিচ্ছেন, ও যদি মামলা করে কমপক্ষে 3 বছর জেল। তার মানে নারী নির্যাতনের বিচার আইন আছে, পুরুষ নির্যাতনের বিচারের আইন। সরকার অধপতনের দিকে যাচ্ছে। এই মেয়েদের বলতে চাই, এ মা এ বোন, তোমরা যদি পর্দা করতা, হিজাব করতা, এই দুইটা ছেলে ডিস্টার্বও করতে পারতো না, আর পারভেজ তোমাকে দেখে হাসিও দিতে পারতো না। আমি আপনাদের একটা কথা বলতে চাই, শোনেন, ব্যাখ্যা দেবো না, টাইম কম। আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন যদি পর্দা করে, হাতে মুজো পায়ে মুজো, পুরো শরীর ঢাকা, আপনাদের কাকডাঙ্গা বাজার দিয়ে যদি হেঁটে যায়, ছেলেরা দেখার পরে কি বলবে? বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কন না। তার কারণ ভেতরে জিনিসটা কি বোঝা যাচ্ছে না। কিন্তু আপনার বউ আমার বউ 42 বছরের বুড়ি, মাথার চুল ছেড়ে দিয়ে আদ্রা পাদ্রা বাড়ি করে পোল্ট্রি মুরগির মতো হাই হিল পরে কিল করে নাইকে সাজে পরিমণির মতো যদি হেঁটে যায়, এই যুবকেরা দেখার পরে কি খালাম্মা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। জোরে ঠিক বলেন? তার মানে পুরুষদের কাছে মেয়েদের ভালো ব্যবহার নিতে গেলেও আগে তাদের পর্দার ভেতরে ঢুকতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলছে, হে মেয়েরা, জাইলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করো না। একটা মেয়ের বাজারে যেতে নিষেধ নেই, স্কুলে যেতে নিষেধ নেই, চাকরি করতে নিষেধ নেই, ব্যবসা করতে নিষেধ নেই, তবে সত্য হলো পরিপূর্ণ পর্দার ভেতরে থেকে করতে হবে। আর এই পর্দা যদি বাংলাদেশে কায়েম থাকতো, এই যুবকেরা ইফটিজিং তো দূরের কথা, মিস কল দেওয়ারও চান্স পেত। তাহলে একমাত্র মহিলাদের হেফাজত করতে পারে সেই বিধানের নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, বেপরদা নারী যারা। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। এই যে আমার বড় ভাই আজকে সভাপতি নাকি, এই সভাপতি সাহেবকে আপনারা সবাই কি চেনেন?
আরো জোরে বলেন চেনেন? এখন বলেন তো দেখি সাতক্ষীরা থেকে শুটকি মাছ পাওয়া যায়? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই যে সভাপতি সাহেব 1 কেজি শুটকি মাছ কিনেছেন 800 টাকা দিয়ে, জোরে বলেন কয়শো টাকা? 800 টাকার শুটকি মাছ কেনার পরে ঘরের মধ্যে রেখেছে, ঘরের দরজাটা খোলা রেখেছে, পাতিলের মুখটা খোলা রেখেছে। ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল একটা বিড়াল, ওই বিড়ালের নাকে যখন শুটকি মাছের গন্ধ লাগছে, এই বিড়াল এক দৌড়ে ঘরের মধ্যে যায়, দেখে দরজা খোলা, ঘরের মধ্যে ঢুকে দেখে পাতিলের মুখটা খোলা। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই বিড়ালের শুটকি মাছ খাওয়ার জন্য কি বিসমিল্লাহ বলা লাগবে? আরো জোরে বলেন। বিসমিল্লাহ ছাড়াই বিড়াল শুটকি মাছ খাওয়া শুরু করছে। সভাপতি দেখার পরে মনে করছে সর্বনাশ, 1000 টাকা কেজি শুটকি মাছ সর্বনাশ করলো খাইয়া। ওই বিড়ালটিকে ধরে এমন মারা মেরেছে জীবন যাই যাই অবস্থা। ওই বিড়ালটিকে বলেছে, বিড়াল আবার আগামীকাল সকালবেলা এই শুটকি মাছ যদি তুই খাইতে আজিস, তোকে জবে করে জমিন থেকে বিদায় করে দেব, তোকে কিন্তু হত্যা করে পৃথিবী থেকে শেষ করে দেব। এই বলে বিড়ালটিকে ছেড়ে দিয়েছে। পরের দিনে আবার শুটকি মাছ কেনার পরে পাতিলের মধ্যে রেখে পাতিলের মুখটা খোলা রেখেছে, ঘরের দরজাটাও খোলা রেখেছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আগের দিনের বিড়াল যদি পরের দিনে সভাপতির বাড়ির পাশ দিয়ে আবার যদি যায়, আর যদি নাকের মধ্যে শুটকি মাছের গন্ধ লাগে, ভাই ওই বিড়ালটি শুটকি মাছের কাছে যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? তার মানে শুটকি মাছকে যদি রক্ষা করতে চান, ঘরের দরজা বন্ধ করতে হবে, পাতিলের মুখটা বন্ধ করতে হবে, তাহলে শুটকি মাছ এমনিতেই রক্ষা পাবে। ঠিক একই রকম ভাবে আপনার মেয়ে আপনার বোনকে বেপরদা করে রাস্তাতে ছেড়ে দেবেন, আর যুবকদেরকে বলবেন ইফটিজিংয়ের আইন আছে, র‍্যাব আছে, পুলিশ আছে, কোনো লাভ হবে না। ওই শুটকি মাছের গন্ধ পাইলে বিড়াল যে এরকম দৌড়াই, ওই বেপরদা মহিলা দেখলে পুরুষগুলো সেই রকম দৌড়াবে। যুবকেরা কথা বলো। তার মানে বোঝা গেল মহিলাদের নিরাপত্তার জন্য কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে? পর্দা ছাড়া মহিলাদের হেফাজত করা যাবে? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে? তুমি দয়া করে বলো তো দেখি। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে।